একটা শিরোনাম দেখে একটু বিভ্রান্ত হলাম। তারপর ছবিও দেখছি যে এক মহিলা এক পুরুষকে মানে গোসল করাচ্ছে। তো বোঝাই যাচ্ছে নারী হচ্ছে বয়স্কা, অর্থাৎ ওই লোকের হচ্ছে মা। তো তিনি কি, শিরোনামটা হলো এই, রাজবাড়িতে জামিনে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগের সাবেক নেতা। আগে দেখা যেত যে ছাত্রলীগ বা যুবলীগের নেতারা দুধ দিয়ে গোসল করে তারা এই বাবারে এই রাজনীতি আর করবো না, মাপ চাই। এইটা না, এটা হলো মিথ্যা মামলা থেকে সে মুক্ত হয়েছে, এখন দুধ দিয়ে গোসল করে সে পরিশুদ্ধ হইলো। কি দাঁড়ালো এটা? পরিশুদ্ধ কি হইলো? সে না হয় তার মামলাটা মিথ্যা হইতে পারলো, কিন্তু অসংখ্য মামলা যে হয়েছে, গণহত্যা যে হয়েছে, অপরাধ যে হয়েছে নানা রকম 15 বছরে, সেগুলি কি সব মিথ্যা? তো এইটা হলো রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, 40, সাবেক সাধারণ সম্পাদক, তার বয়স 40। 51 সেকেন্ডের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে দেখা যায় সাইফুল ইসলামকে তার মা মগ দিয়ে বালতি থেকে দুধ পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। ঘটনার একটা ভিডিও সাইফুল ইসলাম তার সাইফুল ইসলাম সুমন নামের ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন, পাশাপাশি একটা স্থির চিত্রও আপলোড করেছেন। সাইফুল ইসলাম বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাপশনে সাইফুল ইসলাম লিখেছেন, আমার মা মানত করেছিল মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাকে আশীর্বাদ করেন। মায়ের দোয়া নিয়ে আগামী দিনের আমার পথ চলা, বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি ধারণ করে আগামী দিনের রাজনীতি করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাপরে, ভালো। এটা হলো সাহস, পালায় যায়নি, বাড়িতে থেকে গোসল করছে, গোসল করে সে এক মানে মিথ্যা মামলাটা যে মিথ্যা, সেজন্য দুধ দিয়ে গোসল করে সে শুদ্ধ হলো। তো এটা অদ্ভুত, মিথ্যা মামলার থেকে মুক্তির জন্য মুক্তি পেয়ে কেউ দুধ দিয়ে গোসল করে, এটা না। যদি সে রাজনীতিটা ছাড়তো, এই মানে আওয়ামী লীগ যুবলীগের, তাহলে একটা কথা ছিল। তো এটা দেখা গেল যে তার উল্টা আর কি, সেটা না, সে মিথ্যা মামলা থেকে রেহাই পেলে এই জন্য দুধ দিয়ে গোসল করলো। খোঁজ নিয়ে জানা গেছে গত 4 আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে 2রা সেপ্টেম্বর শিক্ষার্থী জিশান খান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় 14 জনের নাম উল্লেখ করে 60 জন অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাইফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে 19 ফেব্রুয়ারি রাত 8টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন 20 ফেব্রুয়ারি তাকে পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। তো যাই হোক, মঙ্গলবার তার জামিন শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরদিন বুধবার তিনি কারাগার থেকে বের হন। এখন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করবেন, করুক, আদর্শের রাজনীতি করুক। এটা যদি মানে গণতান্ত্রিক রাজনীতিতে সবার রাজনীতি করার অধিকার আছে, তবে সেই মনোভাব বা সেই স্পেসটা মানে আওয়ামী লীগের সময় ছিল কিনা, যদি না থেকে থাকে, এখন যে মানে রাজনীতির যে অবস্থা, তাতে সেই স্পেসটা আছে কিনা। আগে অন্যদেরকে তারা রাজনীতি করতে দেয়নি, এখন নিজে রাজনীতি করবে কিনা, সেই স্পেসটা আছে কিনা, এটাও একটু চিন্তা করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।